আজ আমার বিয়ে। আমি চাই না এই বিয়ের আসরে তোমার পরিচয় নিয়ে কেউ আমাকে প্রশ্ন করুক। বাবা, উনি যেতে না চাইলে সিকিউরিটি ডেকে বের করে দিন। সিকিউরিটি! বাহ খোকা, বাহ বাহ, সিকিউরিটি দিয়ে তুই আমাকে বের করে দিতে চাচ্ছিস? দেখ, খুব ভালো। এত বড়লোকের বাড়িতে ফকির মিসকিন এলে তাদের সঙ্গে তাই করা উচিত। আসতে বলতো সিকিউরিটিকে, ধাক্কা দিয়ে আমাকে বের করে দিই। অপমান অপদস্থ করুক আমাকে, তুই যদি সে দৃশ্য সহ্য করতে পারিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি, আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আমি তোর সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন না। শুনুন, আমাদের পারভেজ কোথায়? পারভেজ এলেন কেন? রেহানা, আমাদের পারভেজ আর বেঁচে নেই, আমাদের পারভেজ মারা গেছে। না, আপনি এসব কি বলছেন? আমি ঠিকই বলছি রেহানা, এই শহরের রাস্তায় প্রতিদিন কত লোক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা ভেবে নেব আমাদের সন্তান এমনই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, অমন করে বলবেন না। আজ নয় কাল পারভেজ তার ভুল বুঝতে পারবে। এই কাশের মেকানিক গাড়ির শব্দ শুনে বলে দেয় গাড়ির কোথায় কি নষ্ট হয়েছে। তোমার ছেলের কণ্ঠ আমাকে বলে দিয়েছে ওর কোথায় কি নষ্ট হয়েছে। ওর নষ্ট হয়েছে উঠোস না কেন? নিয়ে না, আমার ব্যাগ দাও। এই তোরা কি ভুলে গেছিস? এটা রাজার এলাকা, এখানে চুরি ছিনতাই সন্ত্রাস করা নিষেধ। ভবিষ্যতে কোনোদিন যেন তোদের এখানে না দেখি। এই যে শুনুন, এটা কি আপনাদের ব্যাগ? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? আমি রাজা। একদল ছিনতাইকারীকে দেখলাম এই ব্যাগটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, আমি ওদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। নিন, আপনাদের ব্যাগ নিন। আল্লাহ তোমার ভালো করুন বাবা। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমার ভিটে মাটি বিক্রি করা সমস্ত টাকা যে ব্যাগটার মধ্যে, আমার স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। উনি তো ভীষণ অসুস্থ। হ্যাঁ বাবা, চলুন, ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাগটা দিন। চলো 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 রেহানা, চলো চলো, আসো আসো, চলো। ডক্টর। জি। আমার স্ত্রী। আপনার স্ত্রী এখন বিপদমুক্ত। শুকুর আলহামদুলিল্লাহ। রাজা, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণের কথা বলছেন কেন? বাবা মা সন্তানের কাছে ঋণী থাকে না, ঋণী তো থাকে সন্তানেরা। আমি জানি না তুমি কোন বাবা মায়ের সন্তান, তবে তোমাকে যে বাবা মা জন্ম দিয়েছেন সত্যি তারা ভাগ্যবান বাবা আর ভাগ্যবতী মা। ঠিকই বলেছেন আপনি, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি আজও জানি না
কে আমার বাবা, কে আমার মা? কি বলছো তুমি? হ্যাঁ চাচা, ছোটবেলায় একজন আমাকে কুড়িয়ে পেয়ে নিয়ে গিয়েছিল ওই করুইতলা বস্তিতে। সেখানেই বড় হয়েছি। অন্যায় সহ্য করতে পারতাম না বলে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, বস্তিটাকে সন্ত্রাস মুক্ত করেছি। সেই থেকে ওই বস্তির মানুষগুলো আমাকে আপন করে নিয়েছে। এখন ওরাই আমার সব, ওরাই আমার বাবা মা ভাই বোন বন্ধু। সরি ভাইয়া। কত টাকা পাইছি বুঝি। এই রাখ রাখ, এই গাড়ি থামা, রাখ রাখ থামা। এই নাম তোরা। টাকা দিয়ে ঘুরবো, পুরা অর্ধেক ভাগ করবি বুঝছস? এই করে আমার কিন্তু একটু সুন্দর তোমাকে এটা শাওন পছার। পথ ছাড়লেও আমি তোরে ছাড়তে পারুম না। কি বলতে চাস তুই? বলতে চাই না, করতে চাই। তোরে আমার ঘরের বউ করতে চাই। আরে আমি তোরে বিয়ে করতে চাই। তরে বিয়ে করুম আমি? আরে যেদিন তরে বিয়ে করতে হইব সেদিন আমি 5 তলা থেকে লাফ দিয়ে পইরা আত্মহত্যা করুম সামনে থেকে। এতদিন তোর অনেক তেজ সহ্য করছি, কিন্তু আর না। আপস যখন রাজি হবি না তখন তোর জোর করে বিয়ে করতে হইব। কিরে, ওকে নিয়ে যাবি না? নিয়ে যা। ওই শনিবার দিন আমি মারামারি করি না, তাই বাইচে গেলে চল। ওই শালারে এখন পালাইতেছস কেন? আমার হবু দুলা বাইরে দেখে পালাইতেছস? আর একদিন যদি আমার বোনের দিকে তাকাস তাইলে তোকে চোখ তুইলে আমার ভিতরের পকেটে রাইখা দিমু। ইডিয়েট! রানী, তুই রাস্তায় বের হয়েছিস কেন? চুপ করে আছিস কেন? জবাব দে। কিরে, জবাব দিচ্ছিস না কেন? কি জবাব দিমু আমি? কি জবাব দিমু? তুই জানিস না, টাকা রোজগার করতে না পারলে কপালে একবেলা ভাতও জুটবো না। এই টাকা কামাইতে না পারলে ঘরে মাতাল মামার অত্যাচার শুরু হইব আমার উপর। এবার তুই ক, রাস্তায় না নাই আমি কি করু? কি করুম আমি, তুই ক। না রানী, আজকের পর থেকে তুই আর কোনোদিন উপার্জন করার জন্য রাস্তায় বের হতে পারবি না। তাহলে তাহলে কে খাওয়াবো আমারে? কে আমার দেখাশোনা করব? কে আমার দায়িত্ব নিব? আমি নেব। আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, আমার। কি রে, তোর কি হয়েছে? খারাপ আছিস কেন? জানোস না আমার ক্ষুধা লাগছে? এই নে টাকা, খেয়ে নিস। এত টাকা খুশিতে গরম